হয়েছে? আসসালামু আলাইকুম। অনেকেই সালাম দিয়েছ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা ভালো আছো। ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এই জন্য কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি তোমাদের ওই রসায়ন, দশম শ্রেণীর রসায়ন জারণ বিজারণ। আমি একটা বিক্রিয়া লিখছি, দেখো FeCl2 প্লাস Cl2 তীর চিহ্ন FeCl3। বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। তোমাদের পরীক্ষাটা এইভাবে আসে। আমি দেখো আয়নিক রূপ লিখছি, দেখো আয়রনের যোজনী কত, এই দেখো আয়রনের যোজনী দেখছো কত সুন্দর 2, ওই দেখো +2। Cl এর যোজনী কত হবে, এনে +2 আছে, তো এখানে 2 আছে, 2 এর লগে 1 গুণ করলে -2 হবে। +2 -2 সমান কত হবে, +2 -2 সমান 0 হবে। কোনো অণু পরমাণু বা যৌগের মোট জারণ সংখ্যা কত হয়, 0 হয়। দেখো +2 থেকে 2 একে 2 -2 = 0, বুঝতে পারছো? প্লাস Cl, এখানে 2 থাকলেও 0 হবে, 2 না থাকলেও 0 হবে। এই যে বলেছিলাম এখানে কেন 0 হয় তোমরা জানো? আচ্ছা আমি একটু লিখে দিই, যাও একটু লিখে দেই। Cl এ প্রোটন আছে কয়টা, +17টা, আর ইলেকট্রন আছে কয়টা, -17টা। ওই দেখো 0 হয়। কেন 0 হয় বুঝতে পারছো? প্রোটন সংখ্যা মানে ধনাত্মক চার্জ, ইলেকট্রন মানে ঋণাত্মক চার্জ, -17, +17 থেকে -17 গেলে 0 থাকে। এই জন্য এটার আধান সংখ্যা, চার্জ সংখ্যা, জারণ সংখ্যা কত হয়, 0 হয়, বুঝতে পারছো? এরপরে তীর চিহ্ন আছে, দেখো আয়রনের যোজনী কত, 3, দেখো +3। Cl এর যোজনী কত, -1, 3 আছে, 3 থাকবে, দেখো +3, 3 একে -3 = কত হইল, 0 হইতে হবে, তাই না? +3 -3, ওদের মোট জারণ সংখ্যা কত হবে? মোট জারণ সংখ্যা যদি 0 করতে পারো না, তাইলে তোমার এই আয়নিক রূপ লেখা হবে না, তাইলে তোমার জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করা নাম্বার দিব, সুন্দর হবে না আর কি, বুঝতে পারছো? উপরের বিক্রিয়ায় এইগুলির নাম হইল বিক্রিয়ক, আর এগুলির নাম হইল উৎপাদ। মনে রাখবা, তীর চিহ্নর আগে এগুলির নাম কি, বিক্রিয়ক, তীর চিহ্নের পরে এগুলির নাম কি, উৎপাদ, বুঝতে পারছো? উপরের বিক্রিয়ায় বিক্রিয়ক Fe+2 এর চার্জ বা জারণ সংখ্যা +2 দেখাই তো যায়, +2, তাই না? দেখে দেখি তো তোমরা লিখবা, একেরই তো সোজা না। এবং উৎপাদ Fe3+ এর চার্জ বা জারণ সংখ্যা +3, ওই দেখো +3, দেখছো? এটা দেখো +2 থেকে +3 হয়েছে, এই জন্যে জারণ বিক্রিয়া। ধনাত্মক চার্জ বৃদ্ধি পেলে জারণ বিক্রিয়া, ধনাত্মক চার্জ বৃদ্ধি পেলে জারণ বিক্রিয়া, বুঝতে পারছো? এখন দেখো এখানে Cl এর চার্জ সংখ্যা, আধান সংখ্যা, জারণ সংখ্যা কত, 0, বুঝতে পারছো? আবার ক্লোরিনের চার্জ সংখ্যা কত, -1। তো 0 থেকে ঋণাত্মক চার্জ যদি বৃদ্ধি পায় তাহলে কি বলে, বিজারণ বিক্রিয়া। ও দেখো বিজারণ বিক্রিয়া লেখা আছে, বুঝতে পারছো? আমি বাংলা লিখে দিই, পরে লিখে দিচ্ছি। উপরের বিক্রিয়ায় বিক্রিয়ক Fe2+ এর চার্জ বা জারণ সংখ্যা +2 এবং উৎপাদ Fe3+ এর চার্জ বা জারণ সংখ্যা +3 লেখাইতে আছে, যে +2, +3, +2 লেখাইতে আছে। অর্থাৎ বিক্রিয়ক Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে। যেহেতু Fe এর ধনাত্মক চার্জ বা জারণ সংখ্যা +2 থেকে বৃদ্ধি পেয়ে +3 হয়েছে, দেখো +2 থেকে বৃদ্ধি পেয়ে +3 হয়েছে, তাই না? ধনাত্মক চার্জ বা জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই Fe2+ এর জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। অনেক সহজ, অন্যভাবেও লেখা যায়, অনেক নিয়ম আছে লেখার, বুঝছো? জারণ বিজারণ বিক্রিয়ার অনেক ধরনের ব্যাখ্যা আছে। জারণ অর্ধ বিক্রিয়া, ওই যে দেখো Fe2+, ওই যে যা আছে তাই লিখছি, ও দেখো Fe3+, ওই দেখো যা আছে তাই লিখছি। তাহলে এখানে কি করছে, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে জারণ বিক্রিয়া, এখান থেকে একটা ইলেকট্রন কমে গেছে, বুঝতে পারছো? একেই তো সোজা। এরপরে আসো এইটা, উপরের বিক্রিয়া Cl2, এখানে লিখি আমি নাকি, Cl2
এর চার্জ বা জারণ সংখ্যা কত? শূন্য। এটা বাংলায় লিখবা, তাই না? খাতা কলম মিলে বইছে কিনা জানি না, আচ্ছা পরে লিখবা। এবং উৎপাদ FeCl2 এটা কত? -1 না? ওই দেখো এখানে কি লেখা, ওই দেখো -1, দেখছো? -1 চার্জ বা জারণ সংখ্যা -1, ওই দেখো। বুঝতে পারছো? অর্থাৎ বিক্রিয়ক Cl2 একটি ইলেকট্রন না করে আমি দুইটা দিছি, তো এখানে এই যে 2 আছে না, এই জন্য 2টা ইলেকট্রন দেবো। কয়টা দেবো? 2টি ইলেকট্রন। 2টা পরমাণু তো, এই জন্য 2টা দিছি, না দিলে হবে, একটা দিলে হবে। 2টি ইলেকট্রন ত্যাগ করে বিজারিত হয়েছে। কি হয়েছে? বিজারিত হয়েছে। যেহেতু Cl2 এর ধনাত্মক চার্জ, এটা 2 না দিলেও হয়, বুঝছো? এটা যদি 2 দেও না, তাহলে এনে করে লিখবা, একটি লিখবা, সমস্যা নাই। ধনাত্মক চার্জ বা জারণ সংখ্যা 0 থেকে 0 বাংলায় লিখলে ভালো, তাই না? 0 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে দেখো তো? -1 হয়েছে, তাই না? ধনাত্মক চার্জ, এটা কি হবে? ঋণাত্মক চার্জ বা জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই Cl এর বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। বিজারণ অর্ধ বিক্রিয়া একেবারেই সোজা, দেখছো? আমি আবার বোঝাই দেবো, সমস্যা নাই। বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে এখানে কি লিখবো? মুছে দিই নাকি? তুমি 2 লিখলে হবে, না লিখলে হবে। তুমি 2 লেখো না, সমস্যা নাই, বুঝছো? তুমি লেখো না, তো সমস্যা নাই। লেখো না, সমস্যা নাই। কালি বেশি পড়ে গেছে, প্লাস ইলেকট্রনটা কালি বেশি পড়ে গেছে। Cl-1 যদি 2 দেও, তাহলে 2 দেওয়া লাগবে, বুঝতে পারছো? তো এই না 2 দেও, তাহলে 2 ইলেকট্রন দেওয়া লাগবে, না দেওয়াই ভালো, থাক, বাদ দেও। এভাবেই ভালো হবে, তোমরা বেশি লিখতে পারতো না, তাই না? তাহলে এখানে 2 আমি মুছে ফেলি, এখানে 2 আমি মুছে ফেলি, তখন তোমাদের পড়তে সহজ হবে, তাই না? এখানে 2 মুছে ফেলি। লেখলে সমস্যা নাই, তুমি না লেখাই ভালো। না লেখলে যেন 2টা ইলেকট্রন লেখা লাগে, তো এই জন্য না লেখাই ভালো। উপরের বিক্রিয়ক Cl এর চার্জ বা জারণ সংখ্যা 0, উৎপাদ Cl এর জারণ সংখ্যা বা চার্জ সংখ্যা -1, অর্থাৎ বিক্রিয়ক ক্লোরিন একটি ইলেকট্রন ত্যাগ করে বিজারিত হয়েছে। যেহেতু ক্লোরিনের ধনাত্মক চার্জ না, এখানে ঋণাত্মক চার্জ হবে, তাই না? ঋণাত্মক চার্জ বা জারণ সংখ্যা 0 থেকে বৃদ্ধি পেয়ে -1 হয়েছে। ঋণাত্মক চার্জ বা জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই ক্লোরিনের বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। বিজারণ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। Cl যেহেতু বিজারণ, ইলেকট্রন গ্রহণ করবে, Cl-1। পরে লিখবা, যেহেতু Fe2+ ইলেকট্রন ত্যাগ করেছে এবং Cl ইলেকট্রন গ্রহণ করেছে, যেহেতু ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সেহেতু উক্ত বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তো শেষ। বুঝতে পারছো? যুগপদ বলতে কি বোঝো? একটা শব্দ আছে যুগপদ। যুগপদ বলতে একটাই ত্যাগ করে আর একটাই গ্রহণ করে। এটাই ত্যাগ করলো আর এটা কি করলো? গ্রহণ করলো। এই জন্যে যুগপদ, জারণ বিজারণ বিক্রিয়া যুগপদ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়। যুগপদ মানে একই সাথে সংঘটিত হয়, এটা থাকতে পারে। বুঝতে পারছো? তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, এটা দেখতে থাকো, শিখতে থাকো। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।